ওয়েলকাম টু SA কুকিং হাউস। আমি আজ বাসায় বালা চাও বানিয়েছি। কিভাবে বানালাম চলুন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চিংড়িগুলি পানিতে ভিজিয়ে রাখলাম, কারণ শুকনো চিংড়ি শুটকিতে বেশ পরিমাণে বালু থাকে। বালু মুখে লাগলে খাওয়া যায় না, তাই এটা ধুয়ে নিব এবং একাধিকবার 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত নিচে বালি দেখা যায়। এরপর ভালো করে পানি ঝরতে দিব এবং অনেক সময় নিয়ে এটা পানি ঝরাবো যেন একদম শুকনোর মতো হয়ে যায়। এরপর একটি ননস্টিক হাঁড়িতে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে সবগুলি চিংড়ি দিয়ে দিলাম এবং চিংড়ির বেরেস্তা করে নিলাম। এই সময় অন্য কোনো উপকরণ এখানে ব্যবহার করিনি, ইভেন লবণও ব্যবহার করিনি। তো এই তো আমি যেরকম কালার চেয়েছি আমার এই ভাজা চিংড়ির কালার চলে আসছে চিংড়ি শুটকির। এবার এটা একটা ঝাঁঝরিতে রেখে দিব, যদি এক্সট্রা তেল থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। তো সবগুলো ওঠানোর পরে সেই একই তেলে ভেজে নেব রসুনের কুচি। এখানে পরিমাণটা হচ্ছে আপনার চোখের আন্দাজে, তবে বেশ খানিকটা লাগে। আপনি চাইলে, আমি প্রায় 400 গ্রামের মতো চিংড়ি নিয়েছি, প্রায় এখানে 250 গ্রামের মতো আমি আপনার রসুন নিয়েছি। আপনারা এটা কম বেশিও নিতে পারেন। তো এটা মিডিয়াম লো ফ্লেমে রসুনগুলি ভেজে নেব। বেশি হিটে যদি রসুন ভাজতে চান তাহলে তিতকুটে একটা ভাব চলে আসতে পারে। তো আমি সেভাবেই রসুনগুলিরও বেরেস্তা করে নিলাম এবং সব উপকরণ একই সাথে একই জায়গাতেই রাখছি। তো সর্বশেষ এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। 3টে উপকরণ হচ্ছে মেইন বালা চাও বানাতে। এক হচ্ছে আপনার চিংড়ি শুটকি, রসুন এবং পেঁয়াজ। যে উপকরণ সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ বেরেস্তা করার সময় একইভাবে এখানে কোনো লবণ বা চিনি কিছুই দিব না, শুধুমাত্র ভেজেই নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। সবগুলি উপকরণ যেই তেলে ভেজেছি সেখান থেকে অল্প একটু তেল নিয়ে নিলাম এবং আমি ফ্লেম দিয়ে দিলাম একদম লোতে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 2 চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এই উপকরণটা এখন একদম মিডিয়াম না, একদম লো ফ্লেমে আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিট। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে আরও 1 থেকে 2 চামচ মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন। তবে বালা চাওয়ে কাঁচা মরিচের কুচি না দেওয়াই ভালো, কারণ কাঁচা অবস্থা যদি থেকে যায় তাহলে বালা চাওয়ের টেস্ট একটু অন্যরকম হয়ে যেতে পারে। তো এই মশলাটা 2-3 মিনিট কষানোর পর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। এটা একদমই অপশনাল। আমি মরিচের ওই একদম মিহি গুঁড়ো ব্যবহার করেছি কম, যেন চিলি ফ্লেক্সটা দিই, কারণ এটা বালা চাওয়ের টেক্সচারটাকে যেমন সুন্দর করবে তুলবে তেমনি খেতেও ভালো লাগবে। তো সবগুলি মশলার সাথে এই বালা চাওকে আমি একদমই লো ফ্লেমে মিক্সড করে নেব এবং এই মিক্সড করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি বালা চাওয়ের চিংড়ি, আপনার পেঁয়াজ বেরেস্তা, রসুনের বেরেস্তার মধ্যে যদি এই মশলাটা ভালো করে মিক্সড হয় তাহলেই কেবল বালা চাওয়ের প্রতি বাইটের যে স্বাদ আপনি একই রকম পাবেন। অল্প স্বল্প যদি মিক্সড করেন, ভালো করে মিক্সড না হয় তাহলে ভালো লাগবে না। তো এজন্য বেশ সময় নিয়ে ধীরে ধীরে এটা আমি মিক্সড করে নিব। এখানে আর কোনো কিছুই আমি ব্যবহার করব না। এখন সর্বশেষ যেটা করব, ভালো করে মিক্সড করে আমি সেই একই ঝাঁঝরিতে আবারও ঢেলে দিব, কারণ যেহেতু সবগুলি উপকরণ আগেই ভেজে নিয়েছিলাম, আবার মশলাটা তৈরি করতে তেল ব্যবহার করেছি, তাই এক্সট্রা অল্প একটু তেলও যদি হয় তাহলে সেটা যেন এখান থেকে ড্রেন আউট হয়ে যায়। তো এই জন্য আমি এটা রেখে দিলাম প্রায় আধা ঘন্টার মতো। এই তো একটুখানি তেল বের হয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ। এই তেলটা বের করে নিলে বালা চাওয়ার টেস্ট আরও ভালো থাকবে এবং বেশ সময় নিয়ে সংরক্ষণ করা যাবে। তো এরই মধ্যে বালা চাওকে ঠান্ডাও করে নিতে হবে। আর এরপর আমি এটা ভালো করে চামচ দিয়ে ঢেলে নিলাম একটি কাচের জারে। বালা চাও বা যে কোনো আপনার এই ধরনের আইটেম কাচের জারে সংরক্ষণ করলে এটার কোয়ালিটিও যেমন ভালো থাকে, তেমনি একটা ভাজার একটা অটু গন্ধ হবে না। তো এই তো ডান। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।